হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল ভিউয়ার্স, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে ভিডিওটি করতে হচ্ছে। যারা আপনারা ইউরোপের ভিসা প্রত্যাশী ভাই ব্রাদার্সরা আছেন, যারা অলরেডি আপনার রোমানিয়ার ভিসা পেয়ে গিয়েছেন, যারা রোমানিয়াতে জমা দিয়েছিলেন, অনেকেই রোমানিয়া থেকে শিফট হয়ে বিভিন্ন ধরনের সেনজেন কান্ট্রিসে শিফট করিয়ে নিয়েছিলেন নিজেদের ফাইল। তাদের মধ্যে সবথেকে ইজি প্রসেসিং ছিল হচ্ছে আপনার কসোভো, এবং হচ্ছে মন্টিনিগ্রো, তারপরে হচ্ছে মালদোভা, তারপর নর্থ মেসিডোনিয়া, এই ধরনের আপনার দেশগুলো ছিল। কিন্তু সমস্যাটি হচ্ছে সবাই আপনারা বেশিরভাগই আপনারা কসোভোতে শিফট হয়েছিলেন, কারণ হচ্ছে কসোভোর অ্যাম্বাসিটি বাংলাদেশে অলরেডি অবস্থিত। তো ভিউয়ার্স, যারা কসোভোতে শিফট হয়েছিলেন তাদের জন্য খুবই খুবই বড় ধরনের একটি দুঃসংবাদ। Look who we are the dreamers, we make it happen, guess we believe. তো সেই দুঃসংবাদটির বিষয়ে বলবো এবং হচ্ছে পারিপার্শ্বিক আপনাদের এখন করণীয় কী করা উচিত সে বিষয়ে অ্যাডভাইস করব। তো চলে যাবো মূল ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রাখবো, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটা লাইক করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, যারা আপনাদের মতো ভাই ব্রাদার্সরা আছে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা সঠিক নিউজগুলো পেয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমি আমার ইন্ট্রোডাকশনটা দিতাম প্রত্যেকটা ভিডিওতে, এখন আর দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনাদেরকে একটু শর্টকাট বলে রাখি, আমি হচ্ছে আপনার নিউজগুলো কালেক্ট করার চেষ্টা করি একদম অথেন্টিক সোর্সেস থেকে। আমার এক আঙ্কেল হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার সেক্রেটারি, এবং হচ্ছে সেক্রেটারি বলতে সচিব, মানে বাংলায় যেটাকে বলি, এবং হচ্ছে আপনার আমার এক আন্টি হচ্ছে বিএমইটির মানে ব্যুরো অফ ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট, যারা আপনারা অনেকেই যারা নাকি স্বপ্ন দেখেন তারা তো অবশ্যই এই বিষয় সম্পর্কে জানেন। তো আপনার ডিডি ডেপুটি ডাইরেক্টর, তো ওনাদের বরাতে আমার বড় বড় কিছু এজেন্সির সাথে কথা হয়, এবং হচ্ছে আমি দুইটা এজেন্সির ভিসা কনসালটেন্ট হিসেবেও আছি বর্তমানে। তো সেই সুবাদে আপনার কথা হয়, এবং অনেকেই আপনারা হয়তো বা মনে মনে কোশ্চেন থেকে থাকে, তো এই নিউজ কই থেকে পাই, কীভাবে কী করে, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিলাম। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে মূল ভিডিওতে। সেটা হচ্ছে আপনার কসোভো এম্বাসি কিছুদিন ধরে একটু নাটক করতেছিল। তো নাটক করতে করতে এখন নাটকের ক্লাইম্যাক্সে আমরা হয়তো বা পৌঁছে গেছি। তো আমি স্ক্রিনে ওদের নোটিশটা নিয়ে এসেছি, আগে নোটিশটা আপনাদেরকে পড়ে শোনাই, তো তারপরে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো ভিউয়ার্স, সেই নোটিশটি হচ্ছে আপনার কসোভো এম্বাসির অফিসিয়াল নোটিশ। সেটা নোটিশে তারা উল্লেখ করেছে ভিসা সংক্রান্ত হালনাগাদ তথ্য। আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে বলছি, ওদের ভাষায় ওরা লিখেছিল। তো প্রিয় আবেদনকারীগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকা বাংলাদেশের ভিসা সেকশনের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অপ্রতুলতার কারণে পুনরায় অবহিত না করা পর্যন্ত ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং নতুন কোনো ভিসা কিংবা নতুন কোনো আবেদন প্রসেস করা হবে না অন্তত পরবর্তী কয়েক মাস। আমরা আশা করছি আপনারা ধৈর্যের সাথে পরিস্থিতি বুঝবেন। আমরাও আরও জানাচ্ছি যে আবেদনকারীগণ ইতিমধ্যে দূতাবাসে আবেদন করেছেন, এম্বাসি তাদের সাথে সময় মতো যোগাযোগ করবে এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করবে, এবং যারা পাসপোর্ট উত্তোলন করতে চান তারা দূতাবাসের কর্মঘণ্টার মধ্যে নিজে উপস্থিত থেকে অথবা আপনার অনুমোদিত প্রতিনিধি দ্বারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আপনার ধৈর্য এবং উপলব্ধির জন্য ধন্যবাদ। এই বিষয়টি হচ্ছে কসোভো এম্বাসি আপনাদেরকে জানাচ্ছে তাদের প্রয়োজনীয় লজিস্টিক থাকার না কারণে, লজিস্টিক বলতে বোঝাইছে হচ্ছে আপনার প্রয়োজনীয় যে কর্মকর্তাগুলা মানে যারা কাজ করবে প্রয়োজন, তো তারা হয়তো প্রয়োজনীয় নেই, এবং মানে যতগুলো প্রয়োজন অতজন নেই, এবং হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রাংশ এই জিনিসগুলা হচ্ছে মানে যে যন্ত্রপাতি যেগুলাকে আমরা বলে থাকি, তো এই জিনিসগুলা ওদের কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে বা যান্ত্রিক ত্রুটি আছে অথবা প্রয়োজনীয় লজিস্টিক ওদের কাছে না থাকার কারণে আপনাদের পরবর্তী কয়েক মাস ওরা অবহিত করার আগ পর্যন্ত, মানে ওরা কোনো ক্ষেত্রে ডেটও দেয় নাই, আপাতত বলা যায় অনির্দিষ্টকালের জন্যই, মানে কয়েক মাস বলতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এবং যারা নাকি অনেকেরই কোশ্চেন আছে যে আমরা যারা নাকি জমা করেছি অলরেডি এম্বাসি ফেস করে ফেলেছি তাদের ক্ষেত্রেও সেম কথাই বলবো, এবং তারা বলেছে যে আপনারা যদি মানে যাদের পাসপোর্ট প্রয়োজন আছে তারা যদি পাসপোর্ট তুলতে চান, আপনাদের প্রতিনিধি যে অনুমোদিত প্রতিনিধি আছে যার কাছে আপনারা দিয়েছেন তাকে দিয়ে তুলতে পারবেন, এবং নিজে উপস্থিত থেকেও আপনারা পাসপোর্ট তুলে নিতে পারবেন। তো পরবর্তী কার্যক্রম মানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওদের সকল ভিসার কার্যক্রম কিন্তু পরবর্তী কয়েক মাসের জন্য ওরা কিন্তু স্থগিত করেছে বা বন্ধ ঘোষণা করেছে, যেটাকে আমরা বলতে পারি।
তো ভিউয়ার্স, এখন হচ্ছে আপনারা বলবেন, আপনাদেরকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা নাকি রোমানি থেকে শিফট হয়ে গিয়েছিলেন, রোমানিতে অনেক দিন ওয়েট করেছেন, তারপরে হচ্ছে আপনাদের কার্যক্রমগুলো আপনারা সম্পূর্ণ করতে পারেননি। তো তারপরে ব্যাড লাক, মানে অনেক দিন ঘোরার পরে আপনারা কসোভোতে এসেছেন, সেখানে এসেও এত মানে নাটক শুরু হয়েছে। তো এটার কারণে আপনাদের আসলে হতাশা, আসলে মানুষের লাইফে হতাশা আসবেই ভিউয়ার্স। আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই, কারণ আমি জানি কেমন লাগে এতদিন এত সময় ঘোরার পরে। মানে আপনারা তো যেতে চান, তো পাসপোর্ট ঘুরিয়ে নেওয়াটা, ভেতরটা ভাঙিয়ে, ডিপ্রেশন সব কিছু মিলিয়ে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তারপরে বলবো ভিউয়ার্স, থেমে গেলে তো চলবে না, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তো আপনারা ক্যারি অন করবেন, এবং হচ্ছে যে আদার্স যে কান্ট্রিগুলো আছে, মন্টিনিগ্রো আছে, মালদোভা আছে, তারপরে হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়া আছে। তো এই দেশগুলোতে কাজ হচ্ছে, তো এগুলোতে আপনারা জমা দিলে আশা করা যায় আপনারা খুবই দ্রুততম সময়ের মধ্যে সফলতা পাবেন। আর যারা নাকি একটু টাকা পয়সাওয়ালা আছেন, তারা তো সেজেন ট্রাই করতেই পারেন। আমি জাস্ট মিডল ইস্টে, মানে যারা নাকি মিডল ক্লাস টাইপের ফ্যামিলি, তাদেরকে অ্যাডভাইস করবো হচ্ছে তারা যে মন্টিনিগ্রো আছে আপনার, তারপরে হচ্ছে সার্বিয়া আছে, তো তারপরে হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়া আছে, মালদোভা আছে, এইসব দেশে আপনারা শিফট হয়ে যান। কারণ হচ্ছে পরবর্তী কয়েক মাস নির্দেশনা দেওয়ার পরে আপনারা সেই কবে জমা করবেন, জমা করার পরেও কিন্তু কসোভো এম্বাসিতে আপনারা হয়তো অবগত থাকতে পারেন, কসোভো এম্বাসিতে কিন্তু আপনার ভিসা ডেলিভারি হতে কিন্তু বিশাল লং প্রসেস। অনেকেরই 3 মাস, 4 মাস, 5 মাস, কারো 6-7 মাসও হয়ে গেছে, এখনও পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে না। তো সেই হিসাবে আপনারা যারা নাকি এখনও পারমিট প্রত্যাশী, তারা উঠিয়ে নিতে পারেন, উঠিয়ে নিয়ে এইসব দেশে শিফট হতে পারেন। এবং যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন, তারা আর ওয়েট না করে, তাদের জন্য অ্যাডভাইস থাকবে হচ্ছে তারা প্লিজ আপনারা নিজে একটু অকল খাটান। নিজে, মানে দালাল যাই বলুক, মানে ইয়া আছে আপনার কন্ট্রাক্টে করতে পারে, ভিতরে ভিতরে করতে পারবে, এগুলা টোটালি রং এবং হচ্ছে ভুয়া আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে এম্বাসির অফিসিয়াল নোটিস এটা, তো ওদের প্রয়োজনীয় লজিস্টিক নেই বিধায় পরবর্তী কয়েক মাস কিন্তু ওরা অফ রেখেছে। তো সেই হিসাবে দেখতে গেলে আপনারা মানে নিজের অকলটা কাটান, ঠিক আছে? পরে বাকিটা দালালদের কি বললো না বললো এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন করা থেকে আপনারা চেষ্টা করেন যে ভালো কয়েকটা দেশ আছে, ওইসব দেশগুলোতেও কিন্তু কম সময়ের মধ্যে যাওয়া যায়। তো সেই দেশগুলোতে আপনারা শিফট হয়ে যান, ঠিক আছে? তো আপনারা নর্থ মেসিডোনিয়াতে খুবই দ্রুত কাজ হচ্ছে এবং মন্টিনিগ্রোতেও কাজ হচ্ছে। তো যার যে ধরনের ভালো লিঙ্ক আছে, এবং সার্বিয়াতেও হচ্ছে, যারা নাকি ভালোই একটা এজেন্সি খুঁজে, ঢাকাতে অনেক ভালো ভালো এজেন্সি আছে, হ্যাঁ, তো আপনারা ওই এজেন্সিগুলো খুঁজে দিয়ে দেন, আশা করা যায় আপনারা কাঙ্ক্ষিত সফলতা পেয়ে যাবেন। আর এই কসোভো কবে খুলবে? অনির্দিষ্টকাল, মানে পরবর্তী কয়েক মাস। তো বুঝতে পারতেছেন যে পরিস্থিতিটা কী হতে চলতেছে। তো চরম লেভেলের একটা দুঃসংবাদ। তো কসোভোর আশায় কেউ বসে না থেকে, এমনিতেও কসোভো আপনার কান্ট্রি হিসেবে যাওয়ার মতো মানে অতটা বেটার কান্ট্রি ছিল না, কারণ বেতনটাও মানে আপনার 30-35 হাজার টাকা আর্ন করা যেত, এবং হচ্ছে খুবই আপনার কি বলে, যেটাকে আমরা বলি যে খুবই অল্প সময় হয়েছে ওরা স্বাধীন হয়েছে, কেবল ডেভেলপিং কান্ট্রি, কেবল ডেভেলপ হচ্ছে, ডেভেলপ করতেছে। তো সেই হিসাবে দেখতে গেলে, এবং মানে দেশটা ইউরোপের মধ্যে সবথেকে নিম্নমানের যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা। তো সেই হিসাবে আপনারা মানে কসোভোতে, মানে আপনারা এখন মানে যারা দিয়েছিলেন তারা তো সেন্ট্রাল ইউরোপে যাওয়ার আশা করে দিয়েছিলেন, কারণ তারা তো কসোভোতে গিয়ে অবশ্যই আপনারা থাকতেন না। আর 2-4 জন যারা থাকতেন, তারা অবশ্যই তাদের পায়ের তলার জমি শক্ত হয়ে গেলে অবশ্যই মুভ করতেন, এটা স্বাভাবিক। তো যেহেতু এটাতে এরকম একটা জটলা তৈরি হয়ে গিয়েছে, তো অলরেডি মানে ওরা ভিসা কার্যক্রম কয়েক মাসের জন্য স্থগিত করছে। তো সেই কয়েক মাস যত দিনে স্টার্ট করবে, আপনারা জমা করবেন, পাসপোর্ট ডিল পেয়ে তত দিনে অন্যান্য দেশের পারমিট এসে, কন্ট্রাক্ট ফর্ম আসবে, তারপরে হচ্ছে পারমিট এসে, তারপরে হচ্ছে আপনারা জমাও করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আশা করা যায় আমি যে বিষয়টা, যে টপিকটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। ফার্দার যদি কোনো কোশ্চেন থাকে, তো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিউয়ার্স, যেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করব খুবই মানে অনেস্টলি, সেটা হচ্ছে আপনারা হাল ছাড়বেন না। অবশ্যই মানে সান্ত্বনা দেওয়ার ভাষা অবশ্যই নেই, তারপরেও মানে লাইফ মাস্ট গো অন। তো জীবন তো অবশ্যই মানে যাবে, কার জন্য তো মানে কোনো কিছুর জন্য জীবন কিন্তু থেমে থাকে না। তো রোমানিয়া বন্ধ হয়ে গেছে, এত বড় একটা শ্রম বাজার বন্ধ হয়ে গেছে বলতে মানে অনেক হার্ড, মানে ভিসা আপনার রেশিওটা লো, তার উপরে হচ্ছে সেনজেন হয়ে গেছে, এখন আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগে, তো রিজেক্ট খাওয়ার পরে অনেক নানান ধরনের প্রবলেম। তো এক কথায় বলতে গেলে ওরকমই মনে হয়। তো তারপরেও কিন্তু আপনারা অনেক দেশে গিয়েছেন, অবশ্যই আপনাদের সময় লেগেছে। তবে একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, সবরে কিন্তু মেয়া ফলে। তো আপনার রিজিক যদি থেকে থাকে ইউরোপে, এবং আল্লাহ তাআলা যদি আপনাদের উপরে সন্তুষ্ট হন, এবং হচ্ছে আপনাদের লেগে থাকতে হবে ভিউয়ার্স, ট্রাই করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, অবশ্যই আপনারা একদিন সফল
হবে না আশা করা যায়। তো আপনাদের সকলের সফলতা কামনা করে এবং আজকের এই দুঃসংবাদটি আসলে দেওয়া প্রয়োজন ছিল, তো আপনাদের একটা অ্যাডভাইসও করার প্রয়োজন ছিল। তো আপনাদের সকলের সফলতা কামনা করে এবং হচ্ছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি মাহফুজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটা নতুন আপডেট, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।